ওকে, আচ্ছা তাহলে ক্যানের পরে কি বসে বলো তো? ভার্বের ভি ওয়ান বসে। ক্যান বির পরে ভার্বের আইএনজি। কুডের পরে ভার্বের কুড হ্যাভ প্লাস ডট ডট কি দিয়েছি এখানে? বাট দিয়েছি, তাই না? ওকে, তাহলে রুলসটা কিভাবে কাজ করতেছে দেখো। আমি কোনো একটা কাজ করতে পারি বুঝালে, আমি কোনো একটা কাজ করতে পারি বুঝালে আই ক্যান প্লাস ভি ওয়ান হবে। আই ক্যান প্লাস কি হবে? ভি ওয়ান হবে। এই ক্যানের বাংলা হচ্ছে পারি, পারো, পারে, আর কি পারেন। কেন এ কথা বললাম দেখো, পারি, আমি যখন কোনো কিছু একটা করতে পারি তাহলে আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান ইট, আমি খেতে পারি। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। তাহলে আমির সাথে কি যুক্ত হচ্ছে? পারি, তাই না? তুমির সাথে কি যুক্ত হবে তাহলে? ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করতে পারো। ইউ ক্যান স্লিপ, তুমি ঘুমাতে পারো। ইউ ক্যান ইট, তুমি খেতে পারো। ইউ ক্যান প্লে, তুমি খেলতে পারো। তাহলে পারোর সাথে কি আসতেছে? ইউ আসতেছে। ওকে, এরপরে পারের সাথে কি আসবে বলেন তো? সে অথবা তারা। তারা খেলতে পারে, দে ক্যান প্লে। তারা আসতে পারে, দে ক্যান কাম। তাহলে আমি কিছু একটা করতে পারি বুঝালে, খুব খেয়াল করে দেখেন, আমি কিছু একটা করতে পারি বুঝালে, করতে পারি বুঝালে আই ক্যান প্লাস ভি ওয়ান হবে। আই ক্যান প্লাস ভি ওয়ান। তুমি কোনো কিছু একটা করতে পারো বুঝালে ইউ ক্যান প্লাস ভি ওয়ান। সে কিছু একটা করতে পারে বুঝালে হি ক্যান প্লাস ভি ওয়ান। তারা কিছু একটা করতে পারে বুঝালে দে ক্যান প্লাস ভি ওয়ান। রহিম কিছু একটা করতে পারে বুঝালে রহিম ক্যান প্লাস ভি ওয়ান। এখন এই ভি ওয়ানটা কোথায় পাবেন? বইয়ের শুরুতে ভি ওয়ান, ভি টু, ভি3 দেওয়া নাই? যদি বলি আমি কমাতে পারি, আই ক্যান রিডিউস। আমি বৃদ্ধি করতে পারি, আই ক্যান ইনক্রিজ। ঠিক আছে? আমি ঘুমাতে পারি, আই ক্যান স্লিপ। আমি হাঁটতে পারি, আই ক্যান ওয়াক। কথা কি বুঝতে পারলেন? তাহলে আমি কিছু একটা করতে পারি বুঝালে কি হবে? আই ক্যান প্লাস ভি ওয়ান। জাস্ট একটা লাইন লিখে নিলে আমরা পুরো ফরম্যাটটা করতে পারবো না? এটা খাতায় লিখে ফেলেন। আমি কিছু একটা করতে পারি বুঝালে আই ক্যান প্লাস ভি ওয়ান। লেখেন, আই ক্যান প্লাস ভি ওয়ান। আমি কিছু একটা করতে পারি বুঝালে আই ক্যান প্লাস ভি ওয়ান। ভি ওয়ান লিখে না লিখলে ভার্ব ওয়ান লিখতে পারেন। ঠিক আছে, যেটা ইচ্ছা। আমি কিছু একটা করতে পারি বুঝালে আই ক্যান প্লাস ভি ওয়ান। একটা সিম্পল উদাহরণ লিখে ফেলতে পারেন, আই ক্যান গো, আমি যেতে পারি। ক্লিয়ার? এখানে তোমরা সবসময় কি করবা? ভার্বের ভি ওয়ান দিবা। এখন বলেন তো, আমি যদি এটা দিয়ে প্রশ্ন বানাতে চাই যে আমি কি কিছু একটা করতে পারি, যেমন আমি কি যেতে পারি, আমি কি খেতে পারি, আমি কি ঘুমাতে পারি, আমি কি তোমার ল্যাপটপটা ব্যবহার করতে পারি? নো, ক্যান আই দ্বারা শুরু করতে হবে। ক্যান আই ইউজ ইউর ল্যাপটপ? ক্যান আই ইউজ ইউর ফোন? ক্যান আই গো নাও? আমি কি এখন যেতে পারি? ঠিক আছে? ক্যান আই হেল্প ইউ? আমি কি তোমাকে সাহায্য করতে পারি? ক্যান আই গেট সাম মানি? আমি কি কিছু টাকা পয়সা পেতে পারি? ক্যান আই ওয়াক? আমি কি হাঁটতে পারি? পা ভেঙে গেছে, ডাক্তার রেস্ট্রিকশন দিয়েছে। এখন তুমি ডাক্তার দেখানোর পরে বলতেছো, ডাক্তার আমি আমি কি এখন হাঁটতে পারি? ক্যান আই ওয়াক? ক্যান আই রান? ক্যান আই গো? তাহলে আমি কি কিছু একটা করতে পারি বোঝালে, এই কথা বলো না, আমি কিছু একটা করতে পারি বোঝালে আই ক্যান ভি ওয়ান। আর যদি আমি কি কিছু একটা করতে পারি, আমি কি যখন আসবে তখন ক্যান আই প্লাস ভি ওয়ান হবে। ক্যান আই প্লাস কি হবে? ভি ওয়ান হবে। এটা প্রশ্ন করা বোঝাবে। এটা কি করা বোঝাবে? প্রশ্ন করা বোঝাবে। সহজ না কঠিন? ওকে, তাহলে আমি কি কিছু একটা করতে পারি বোঝালে ক্যান আই প্লাস ভি ওয়ান। ক্যান আই প্লাস ভি ওয়ান লিখে ফেলেন। আবার প্রতিটা কথা লিখে ফেলেন। লিখেছেন?
আচ্ছা, ক্যানের পরে আসে ক্যান বি। ক্যান বি আমরা বলে খবরদার ক্যান বি না, এটা ক্যান বি। এই নওগাঁর দিকে যাদের ভাষা, হ্যাঁ, ওদের ভাষাতে জফালার ব্যবহারটা একটু বেশি করে। অ্যাসিসে, প্যারিসে, ঠিক আছে, কিরে তুই প্যারিসু, এভাবে ভাষা বলে, ঠিক আছে। ওরা খামু জামু বলে, আর মিথ্যা না গেলে পিছলা খামু। আমি ক্লাস 5-এ যখন পড়তাম, আমার এক বন্ধু হয়েছিল, আমি তখন নওগাঁতে ছিলাম, হ্যাঁ। তো বন্ধুটা বলতেছে যে বন্ধু আর মিথ্যা না গেলে পিছলা খামু। এখন ছোট তো, ক্লাস 5-এ পড়ি, প্রতিদিন তো পকেটে টাকা থাকে না। তো ওই দিন আমার পকেটে টাকা নেই, এখন ওর সাথে আমার নতুন বন্ধুত্ব হয়েছে, যে পিছলায় খাবে, আমার কাছে তো টাকা পয়সা নাই, যদি আমার টাকা দেওয়া লাগে তাহলে তো মান সম্মান সব শেষ। দিয়ে আর মিথ্যা এনে পিছলায় খামো বলতেছে, বলছে বন্ধু কত করে পিছলা, বলছে তুমি তো, ওই তখন হাসতেছে, বলতে টাকা পয়সা লাগবে না। আমি ভাবলাম যে ওই হয়তো দিবে, এ বলে গেছি। যাওয়ার পরে ওই একটা ওই যে পিচ্ছিল জায়গা, শান আছে না উঁচু নিচু, ওই শানের উপর উঠে পিছল খেল দিছে, বুঝছো। আমি তো শালা তুই এটা খাবে, এটা কি খাওয়ার জিনিস, এটা বলে পিছলা খামো, হ্যাঁ। তো যাই হোক, তো ক্যান বি, এখানে ক্যান বি বলতেছি, তাই না। তো কান বি না বলে আমরা বলো ক্যান বি, তাই না। ক্যান বির পরে ভার্বের সাথে কি হয় বলেন তো, ক্যান বির পরে ভার্বের সাথে আইএনজি। তাহলে ক্যান বির পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে বাংলা ভাষায় কি আসবে, আমি কিছু একটা করতে পারতেছি। আমি কিছু করতে পারতেছি, দেখো আমি কিছু একটা করতে পারতেছি। পারতেছি বুঝালে যে তেসি আছে না, আমির সাথে তেসি, তুমির সাথে কি হবে বলো তো, তেসো। আপনির সাথে কি হবে, তেসেন। আর সে এর সাথে তেসে। তাহলে তেসি, তেসো, তেসে, তেসেন। তেসি, তেসো, তেসে, তেসেন। তেসের সাথে কি যাবে, ইউ। তেসেনের সাথে ইউ, সাবজেক্ট। তেসে হি, শি বা ইট, অথবা কোনো নাম, ঠিক আছে, অথবা কোনো নাম। তাহলে তেসি, তেসো, তেসে, তেসেন। তাহলে বলেন, লেখা হয়েছে, এটা লিখে ফেলেন। গ্রামার শিখবেন না, গ্রামার গুলায় খাওয়াই দিব। হবে, এবার হবে, ইনশাল্লাহ হবে। তাহলে আমি কিছু করতে পারতেছি বুঝালে কি হবে বলেন তো, আমি কিছু, আই ক্যান বি ভার্বের সাথে আইএনজি, তাই না। আমি এরপরে লিখে দেবো ভার্বিং, যদি আইএনজি আসে তাহলে লিখে দেবো ভার্বিং, বুঝবেন না এটা, আই ক্যান বি ভার্বিং, আই ক্যান বি ভার্বিং। ওই এটা বলার দরকার আছে, আই ক্যান ভার্বের সাথে আইএনজি, এত দরকার। আই ক্যান বি ভার্বিং মানে ভার্বের সাথে কি আইএনজি, আই ক্যান বি ভার্বিং, আই ক্যান বি ভার্বিং। তাহলে আবারও বলতেছি, আমি কিছু একটা করতে পারতেছি বুঝালে আই ক্যান বি ভার্বিং, আই ক্যান বি কি হবে, ভার্বিং, তাই না। তাহলে ভার্বিং, আমি কিছু একটা করতে পারতেছি বুঝালে কি হবে, আমি কিছু একটা করতে পারতেছি বুঝালে আই ক্যান বি ভার্বিং। তাহলে বলেন, আমি হাঁটতে পারতেছি, সবাই বলতে হবে আই ক্যান বি। আমি দৌড়াতে পারতেছি, আমি কথা বলতে পারতেছি, আমি ঘুমাতে পারতেছি, আমি খেতে পারতেছি, আমি খেলতে পারতেছি, তুমি খেলতে পারতেছো, তুমি যাইতে পারতেছো, তুমি লিখতে পারতেছো, তুমি পড়তে পারতেছো, তুমি কমাতে পারতেছো। ইউ ক্যান বি রিডিউসিং, রিডিউস মানে কি, তুমি ধ্বংস করতে পারতেছো, ডিস্ট্রয়িং, তাই না। তুমি রোপণ করতে পারতেছো, ইউ ক্যান বি প্ল্যান্টিং, প্ল্যান্ট মানে রোপণ করা না। আর তুমি কাটতে পারতেছো, ইউ ক্যান বি কাটিং। তাহলে ক্যান বির পরে ভার্বের সাথে কি আইএনজি, ওকে গুড। তাহলে ক্যান বির পরে ভার্বের সাথে আইএনজি বোঝালে আমি কিছু একটা করতে পারতেছি। আচ্ছা, এবার আসি কুডের নিয়মে। কুড, সবাই দেখেন, কুডের পরে ভার্বের কি হয় বলেন তো, V1 হয়। এটা স্পেসিফিকভাবে জানাটাই হচ্ছে বেসিক। কুডের পরে ভার্বের বেস ফর্ম হয়, ওকে। তাহলে কুডের বাংলাটা কি দেখেন, আমি কিছু
একটা, কিছু একটা মানে কোনো কাজকে বোঝাচ্ছি। ওকে, কিছু একটা মানে কোনো কাজকে বোঝাচ্ছি। তাহলে আমি কিছু একটা করতে পারতাম, পারতাম, আমি কিছু একটা করতে পারতাম বোঝালে কি হবে? আই কুড প্লাস V1, আই কুড ভার্ব 1, আই কুড ভার্ব 1। আমি কিছু একটা করতে পারতাম, এই যে তয়াকার মতাম, তাম আছে, এটা খুব খেয়াল করে দে। আমির সাথে যাবে তাম, তুমির সাথে কি যাবে? তে। তাহলে তে, আর সে এর সাথে কি যাবে? সে পারতো, সে আসতে পারতো, সে যেতে পারতো। তাহলে এখানে ত, তাম অথবা কি আসতে পারে? তাহলে ত, তাম, তে, তেন। আপনির সম্পর্ক হলে তেন। তিস হবে কখন? তুই কিছু একটা করতে পারতিস, তুই এর সম্পর্কে গেলে তিস হবে। তে, তাম, তে, তেন, তিস দিব? বা সবগুলো দেওয়ার দরকার আছে? প্রয়োজন নেই তো। আমরা জাস্ট একটা যদি সাইন বুঝতে পারি যে তাম, তাহলে কুড হয়ে যাবে। ক্যানের পরিবর্তে কি হবে? কুড হয়ে যাবে। আমি তোমাদের কেন বাংলাটা বোঝাচ্ছি, তুমি বাংলা দিয়ে কথা বলো না এভাবে। তুমি গতকাল আসতে পারতে, ইউ কুড কাম ইয়েস্টারডে, তুমি আমাকে হেল্প করতে পারতে, ইউ কুড হেল্প মি। তাহলে বাংলাতে তে আসতেছে না, ইউ কুড হেল্প মি। তুমি খাবারটা খেতে পারতে, ইউ কুড ইট দ্য ফুড, তুমি কাজটা শেষ করতে পারতে, ইউ কুড কমপ্লিট দ্য ওয়ার্ক। তুমি কাজটা শুরু করতে পারতে, ইউ কুড বিগিন দ্য ওয়ার্ক। কথা কি বুঝতেছো? তাহলে কুডের পরে ভার্বের বেস ফর্ম, এটা ভাই সব বই দেওয়া আছে, কিন্তু আমাদেরকে একটু ফরম্যাট ওয়াইজ শিখতে হবে যে আমরা বাংলা ভাষায় আসলে কি করি। বাংলা ভাষায় যখন আমরা কোড দিয়ে বাক্য গঠন করি, বাংলা বাক্য গঠন করি, তখন লাস্টে তাম ব্যবহার করি, আমির সাথে ব্যবহার করি তাম। আমি কিছু একটা করতে পারতাম, তুমি কিছু একটা করতে পারতে, আপনি কিছু একটা করতে পারতেন, সে কিছু একটা করতে পারতো। এই কিছু একটা দ্বারা আমি ভার্বকে বোঝাচ্ছি, ভার্বের 1 নম্বর ফর্মকে বোঝাচ্ছি। ঠিক আছে? তাহলে বলো তো, আমি একটা বাইক কিনতে পারতাম, আই কুড বাই এ বাইক। আমি একটা বাইক বিক্রি করতে পারতাম, আই কুড সেল এ বাইক, তাই না? এখন বলেন, আমি একটা গাছ লাগাতে পারতাম, আই কুড প্ল্যান্ট এ ট্রি। আমি একটা গাছ কাটতে পারতাম, আই কুড কাট এ ট্রি। আমি বাগানে পানি দিতে পারতাম, ইয়েস, ওয়াটার মানে এখানে পানি দেওয়া, আই কুড ওয়াটার দ্য গার্ডেন। আমি বাগানে কি করতে পারতাম? পানি দিতে পারতাম। আমি তোমাকে সাহায্য করতে পারতাম, আমি তোমাকে ডাকতে পারতাম, আই কুড কল ইউ। তাহলে তোমরা এই ফরম্যাটের জন্য তোমাদের আটকাবে না, এই যে ফরম্যাটটা বলে দিছি না, এটার জন্য তোমাদের সমস্যা হবে না। সমস্যা হবে ভার্বে যে, কারণ এখানে লাগছে ভোকাবুলারি, তাই না? V1, V2, V3 একটা নলেজ থাকা লাগবে, বুঝছেন? আমি প্রথম দিন থেকে এমনি এমনি চিল্লাই না ভাই, ভার্ব জানতেই হবে, নো ওয়ে, এটা শিখতেই হবে। তোমাকে যেই নিয়ম গুলায় খাওয়াই দেওয়া হোক না কেন, তোমাকে ভার্ব জানতেই হবে, নো অপশন। তুমি 10 বছর ধরে পড়ো নাই, এ কার ব্যর্থতা? তোমারই ব্যর্থতা। কিন্তু এখন যেহেতু বলা হচ্ছে তোমার অসুখটা কোথায়, তাহলে তুমি কি ওষুধ খাবা না? ওকে, তাহলে কুডের পরে ভার্বের বেস ফর্ম বসলে আমরা বাংলা ভাষায় কি আনতে পারবো? ত, তাম, তে, তেন। ঠিক আছে? কুডের পরে ভার্বের কি বসে বলো তো? বেস ফর্ম বসে। আর বাংলা ভাষায় কি হবে? ত, তাম, তে, তেন। কার সাথে আসবে? ভার্বের সাথে আসবে। দেখো একটা জিনিস, এখানে একটা বিষয় বলি, এই যে কুড এখানে সাহায্যকারী ভার্ব না, V1 এখানে মেইন ভার্ব না। দেখো ইংলিশে মেইন ভার্বটা পরে বসছে আর সাহায্যকারী ভার্বটা আগে বসছে। তো আমি একটা উদাহরণ দেখি, দেখো খেতে, যদি বলি খেতে, খেতে পারতাম, খেতে পারতাম, তাহলে খেয়াল করে দেখো এটাকে যদি আমরা ইংলিশ করি, প্রথমে আসবে পারতামের ইংলিশ কুড, তাই আসবে না? প্রথমে আসবে কুড, তারপরে কি আসবে? ইট।
তাহলে খেয়াল করে দেখো তো, একটু খেয়াল করে দেখো তো, সাহায্যকারী ভার্বটা ইংরেজি গঠনে আগে চলে আসেনি, আর বাংলা গঠনে পরে চলে যায়নি, পরে গেছে কি না? এই সাহায্যকারী ভার্বের মধ্যে অধিকাংশ ভার্বেরই ফরম্যাট একই। বাংলায় সাহায্যকারী ভার্ব বসে মেইন ভার্বের পরে। খেতে পারতাম, যেতে পারতাম, ঘুমাতে পারতাম, সব জায়গাতেই পারতাম আছে, কিন্তু খেতে, যেতে, ঘুমাতে, পড়তে, হাঁটতে সবগুলোতে তে আছে না? তাহলে মেইন ভার্ব আগে আর সাহায্যকারী ভার্ব পরে। কোন ভাষায়? বাংলা ভাষায় অধিকাংশ ক্ষেত্রে, কিন্তু ইংরেজি ভাষায় সাহায্যকারী আগে, মেন ভার্ব পরে। তাহলে এটাকে যদি আমরা মূল ধরি, মেন ভার্বে বাংলা ভাষায় মেন ভার্বের পরে বসে সাহায্যকারী ভার্ব, আর ইংরেজি ভাষায় মেন ভার্বের আগে বসে সাহায্যকারী ভার্ব। কথা কি বুঝতেছেন? সহজ না কঠিন? তাহলে বলেন তো, যখন আপনি কান দিয়ে শুনবেন যে হাঁটতে পারতাম, ও পারতাম, এখানে তো পারতাম মানে কুড, আর হাঁটতে ইংলিশ ওয়াক, তাহলে ওয়াক কুড না কুড ওয়াক? কুড ওয়াক। জীবনে তো কেউ বলে না যে ওয়াক কুড, গো কুড, ইট কুড, স্লিপ কুড, রিড কুড। এটা কোনো কথা ভাই? এরকম তো জীবনে শিখি নাই, বুঝছেন? তাহলে বাঙালিদের ক্ষেত্রে মেইন কাজ আগে, আর যিনি সাহায্য করছেন তার অবস্থান কোথায়? পরে। আর ইংলিশে যিনি সাহায্য করতেছেন তার অবস্থানই আগে, আর মেইনটার অবস্থান পরে। কথা কি বুঝলেন? ওকে, তাহলে কুডের ব্যবহার গেল। এবার আসি কুড হ্যাভ। দেখেন, কুড হ্যাভ জাস্ট একটা শিখবেন, কুডেরটা শিখবেন, পরেরগুলো অটো ইজি হয়ে যাবে। দেখেন, কুড হ্যাভের পরে কি বসে বলেন তো? V3 বসে। কুড হ্যাভের পরে V3। আচ্ছা বলেন তো, আমি এখানে হ্যাভ কেন বসালাম? হ্যাজ দিলে ক্ষতি কি? হ্যাজ দিলে ক্ষতি কি? কুডের পরে ভার্বের বেস ফর্ম বসাতে হয়, প্রেজেন্ট ফর্ম না। ভার্বের সাথে মনে রাখবেন, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হলে, হ্যাঁ, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হলে ওটা হলো প্রেজেন্ট ফর্ম। ওটা কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস যুক্ত হয়, কিন্তু বেস ফর্মের সাথে এস বাই এস যুক্ত করা যাবে না। তো মডেলের পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে পারবো না, বেস ফর্ম বসাতে হবে। এখানে কুডের পরে ডাজ বসানো যাবে না, যাবে? কুডের পরে রিডস বসানো যাবে না, রিড বসাতে হবে। অনেক বইয়ে ভার্বের জিরো ফর্ম বলা হয়, বেস ফর্মকে কি বলা হয়? জিরো। আর প্রেজেন্ট ফর্মকে বলা হয় V1 ফর্ম। প্রেজেন্ট ফর্ম কি বলা হয়? V1। আর V0 মানে হচ্ছে বেস ফর্ম, বুঝছেন? তো যাই হোক, তাহলে কুড হ্যাভ, এই কুডের পরে আমরা চাইলেই হ্যাজ বসাতে পারবো না, কারণ মডেলের পরে ভার্বের কি বসে? বেস ফর্ম বসে। কারণ মডেল ভার্ব জন্মগ্রহণ করছে 2+V1 এর আগে বসার জন্য। কার আগে বসার জন্য? কিন্তু 2 কি বসানো যাবে? এটাকে বেয়ার ইনফিনিটিভ বলে না? তাহলে 2+ তো প্রেজেন্ট ফর্ম হয় না। কোনোদিন দেখছেন 2 রিডস, 2 গোস দেখেছেন কখনো? 2 ডাজ দেখেছেন? 2 ডু হয়। তাহলে মডেলের পরে 2 বসার কথা, কিন্তু 2 উজ্জ্ব থাকে, এই জন্য এই V1কে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। বেয়ার মানে ফাঁকা। কি ফাঁকা? এখানে 2 ফাঁকা। কথা কি ক্লিয়ার? এখানে 2 ফাঁকা। তাহলে 2 যখন উজ্জ্ব থাকে মডেলের পরে, তখন তাকে আমরা কি বলবো? বেয়ার ইনফিনিটিভ বলবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কুডের পরে হ্যাভ, আবার হ্যাভের পরে কি বসাতে হয়? V3 বসাতে হয়। প্রেজেন্ট পারফেক্ট পড়েন নাই? হ্যাভ হ্যাজের পরে কি বসে? V3। তাহলে হ্যাভের পরে বসে V3। তাহলে কুড হ্যাভ প্লাস V3 যদি বসে কোনো সেন্টেন্সে, কুড হ্যাভ প্লাস V3, তাহলে বাংলা গঠনটা কি হবে? বাংলা অর্থটা কি আসবে? এক্ষেত্রে একটা জিনিস পরবর্তীতে দেওয়া উচিত, কুড হ্যাভ ডট ডট বাট। কুড হ্যাভ ডট ডট বাট, কুড হ্যাভ V3 ডট ডট বাট, পরে একটা বাট বসে, সচরাচর বসে। ঠিক আছে? এই জন্য দিলাম এটা। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা বসে সেন্টেন্স গঠনে। কেন বসে? দেখেন, এটার ব্যাকরণিক সংজ্ঞাটা হচ্ছে এরকম: আমি অতীতকালে কোনো একটা কাজ করতে পারতাম, আমি অতীতে কোনো একটা কাজ করতে পারতাম, কিন্তু কোনো কারণে করা হয়নি। কথা কি বুঝলেন? আমি আজকে রাজশাহী যেতে পারতাম, কিন্তু কোনো কারণে যাওয়া হয়নি। এরকম হয় না ভাই অনেক সময়? যে আমার যাওয়ার কথা ছিল বা করতে পারতাম, সময় ছিল, শক্তি ছিল, বাট কোনো কারণে করা হয়নি। যেমন দেখেন, এখানে যদি বলি আই কুড হ্যাভ গান টু কলেজ, আমি কলেজে যেতে পারতাম। তাহলে কুডটা কোন কাল? অতীতকাল না? তাহলে আমি অতীতে একটা কাজ করতে পারতাম, কাজটা কি? কলেজে যাওয়া না? আই কুড হ্যাভ গান টু কলেজ, আমি কলেজে যেতে পারতাম, বাট আই ওয়াজ ইল, কিন্তু আমি কি ছিলাম? তাহলে আমার কলেজে যাওয়া তার ব্যাঘাত ঘটছে না? কি কারণে হয়েছে?
তাহলে বাটের আগে যে অর্থ দিচ্ছি, কিন্তুর আগে যে অর্থটা দেওয়া হচ্ছে, কিন্তুর পরে তার বিপরীত অর্থ দিচ্ছে না। কলেজে তুমি যদি যেতে পারতে তাহলে তোমার অসুস্থতা ম্যাটার করতো না। তাহলে আমি অতীতে কোনো একটা কাজ করতে পারতাম কিন্তু কোনো কারণে করা হয়নি বোঝাতে কি বসে আই কুড হ্যাভ ডট V3, তারপরে কি বসবে বাট। তাহলে এখানে বসবে এরকম আমি অতীতে আমি কিছু একটা করতে পারতাম, আমি কিছু একটা করতে পারতাম ডট 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 কিন্তু, এরকম ফরম্যাট থাকবে ইংলিশে, ঠিক আছে। বাংলাতে আমি কিছু একটা করতে পারতাম ডট ডট কিন্তু, যেমন আমি কলেজে যেতে পারতাম কিন্তু, কিন্তুর পরে আবার কি বসবে সাবজেক্ট প্লাস আবার আরেকটা ভার্ব বসবে। এই কিন্তুর পরে যে কাজটা করতে পারোনি, যে কারণে যাইতে পারোনি, ওই কারণটা লিখতে হবে। আগের কাজটা যে কারণে করতে পারোনি সেই কারণটাই কিন্তুর পরে লিখতে হবে। লিখে ফেলো, সুন্দর করে লিখে ফেলো। এতক্ষণ লাগে লিখতে? আচ্ছা, তাহলে আই কুড হ্যাভ এর পরে কি বসলো ভাই? V3 বসলো না? আর বাটের পরে কি আছে? বাটের পরে আরেকটা ঘটনা বর্ণনা করলাম, তাই না? বাটের পরে কেন যাইতে পারে নাই ওই কারণটাই আমরা লিখে দিয়েছি। তাহলে বলেন তো এখানে আই কুড হ্যাভ ইটেন দ্য ফুড, এটার বাংলা কি? আই কুড হ্যাভ ইটেন দ্য ফুড, আমি খাবারটি খেতে পারতাম। এখন তুমি যদি এটার কারণ বর্ণনা করতে চাও তাহলে পরবর্তীতে শুরু করতে কি দ্বারা? বাট দ্বারা। বাট কিন্তু কি? আই ওয়াজ নট দেয়ার, আমি সেখানে ছিলাম না। আই ওয়াজ নট দেয়ার, আমি সেখানে ছিলাম না, হবে না? আই ওয়াজ নট দেয়ার, ঠিক আছে। তারপরে দেখেন আই কুড হ্যাভ গিভেন ইউ, আমি তোমাকে দিতে পারতাম 500 টাকা, ঠিক আছে। এক্ষেত্রে তোমার টাকাটা আগে বসাতে হবে, বা ডলার হলে ডলারটা আগে বসাতে হবে। আই কুড হ্যাভ গিভেন ইউ $500, আমি তোমাকে $500 দিতে পারতাম। বাট মানে কি? কিন্তু। আমি সহজ কথা একটা কথা বলি, বাটের আগে যদি দিন থাকে তাহলে পরে হবে রাত, মানে বাটের আগে যে ধারণাটা প্রকাশ করবে তারপরে কি বিপরীত ধারণা প্রকাশ করবে। তোমাকে আমি 500 টাকা দিতে পারতাম কিন্তু কেন দিতে পারি না, এখন এটা লিখতে হবে, তাই না? বাট আই ডিড নট হ্যাভ মাস মানি, আমার কাছে বেশি টাকা ছিল না, আমার কাছে অনেকটা বেশি টাকা ছিল না। বা তুমি যদি এখানে বলো আই ডিড নট হ্যাভ মাস মানি, আমার কাছে বেশি টাকা ছিল না, এটা যদি না বলতে চাও তাহলে আরেকটা বলতে পারবা, আই হ্যাড অনলি কত ডলার? তাহলে আমি তোমাকে 500 টাকা দিতে পারতাম কিন্তু আমার কাছে কি মাত্র $200 ছিল। মানে সামহাও সে খরচ করে ফেলেছে, কোনো কাজে সে খরচ করে ফেলেছে। ওই যে অনেক সময় টাকা ধার চাইলাম, ইস সকালে আসতে পারিস নি, আরেকটু আগে চাইতে পারিস নি, একটু আগে দিয়ে দিলাম, একটু আগে খরচ করে ফেললাম। তাহলে এগুলার তো একটা ভাষা আছে, তাই না? ভাষাগত একটা স্ট্রাকচার আছে, তাই না? এটা করতে হবে, মানে তুমি অতীতে কিছু একটা করতে পারতে, ঠিক আছে। সৈকত যদি তার বান্ধবীকে বলে আই কুড হ্যাভ ম্যারিড দ্য গার্ল, আমি মেয়েটাকে বিয়ে করতে পারতাম, ঠিক আছে। বাট আই লাভড অ্যানাদার গার্ল, কিন্তু আমি অন্য একটা মেয়েকে কি করতাম। কথা কি বুঝতে পারলেন? জটিল কিছু না, ভাবনার জগৎটাকে একটু ক্লিয়ার করেন। এখানে আমি ফরম্যাট বলে দিলাম, আপনি বারবার বলছি আপনি মার খাবেন কোথায়, ধরা খাবেন কোথায়? এই যে V3 আপনার নলেজ যদি না থাকে তখনই আপনি, ঠিক আছে। তুমি বন্ধুকে বললা আই কুড হ্যাভ ওয়াচ দ্য মুভি, আমি ছবিটা দেখতে পারতাম, বাট আই ডিড নট হ্যাভ মাচ টাইম, আমার যথেষ্ট সময় ছিল না, আমার বেশি সময় ছিল না। কথা কি বুঝলেন? আই কুড হ্যাভ গট GPA 5 ইন HSC এক্সাম,
আমি এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেতে পারতাম, বাট আই ডিড নট স্টাডি অ্যাটেন্টিভলি। আমি মনোযোগ সহকারে লেখাপড়াই করিনি। আই কুড হ্যাভ গট দ্য জব, আমি চাকরিটা পেতে পারতাম, বাট আই ডিড নট অ্যাপ্লাই ফর ইট, কিন্তু আমি এটার জন্য কি করিনি? আবেদনই করিনি। তাহলে চাকরি না পাওয়ার কারণ কি এখানে? আবেদন না করা। বুঝতেছেন? আচ্ছা, তাহলে আমরা পড়লাম ক্যানের ব্যবহার, কুডের ব্যবহার, ক্যান বি, কুড হ্যাভ প্লাস V3। কে কে বুঝেন না এখন বলেন? বুঝতে পারছেন? তা আজকে কি এ পর্যন্ত রাখবো? এখন থেকে হোমওয়ার্কের প্যারা শুরু হবে। আগামী দিন এই স্ট্রাকচারের উপরে V1 V2 V3 আছে না, প্রথমে বের করেন 4 নম্বর পৃষ্ঠা, বের করেন।